গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে মর্নিং। তোমরা ভাবতে পারো যে মর্নিংটা দিদিভাই একটু লেট হয়ে গেলো। হ্যাঁ, একটু লেট হয়ে গেলো। এখন বাজে 11:30। তো সব কাজ কমপ্লিট করে তো রান্নার কাছে একবারে যদি দুবার আসা হয় তাহলে সেইখানে কাজ সব কিছু পেছনে চলে যায়, বুঝতে পেরেছো? মানে আমার একবেলায় এই সকাল থেকে এই যে 11:30টার মধ্যে আবার একবার রান্না বসিয়েছি। সকালে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর আজকে একটু সানডে, বুঝতে পারছো, সানডে তো একটু চিকেন এনেছে ছেলে। আর এখন একটু চিকেন এনেছে ছেলে, আবার ম্যাগনেট করেও রেখে দিয়েছে টক দই দিয়ে, দেখেছো? আবার অল্প বিরিয়ানির চাল আছে, সেইটা দিয়ে এখন ওকে হালকা করে বিরিয়ানি করে দিতে হবে। এই হচ্ছে আমার আজকে রান্নার ডিউটি পড়েছে। রান্নার একটু ডিউটির চাপটা একটু বেশি পড়ে গেল, করা যাবে, কিছু করার নেই। আজকে আমি এখন রান্না করব, আবার কাজ আছে, বাসন ধোয়া, এই করা, মানে কাজের আজকে শেষ নেই আমার, অনেক কাজ। এই কাজটা একটু বেশি হয়ে গেল। জামা কাপড় যেহেতু কাচবো না আজকে, কেন মেঘ মেঘ হয়ে গেছে, এখনো রোদটা ভালো করে ওঠেনি, তো জামা কাপড় কেচে লাভ নেই। ও 2-3 দিন বসে শুকাবে, আজ একদিনে তো শুকাবে না, কেন রোদ ওঠেনি। ওই জন্য আমি জামা কাপড় কাচাটা একটু ক্যান্সেল করেছি আজকে, নাহলে অনেকগুলো জামা কাপড় আছে, সব নোংরা হয়ে বসে আছে। জামা কাপড় ভালো লাগছে না। এই 2 দিন থেকে শরীরটাও ভালো লাগছে না, আর মনটাও সেরকম একটা ঠিক নেই, ভালো লাগছে না। জানি না কেন, বুঝতে পারছি না কেন মন শরীর দুটোই খারাপ হচ্ছে। আমাদের চিকেনটাকে রান্না করে নেবো, তারপরে পুচকিটা রান্না করবো। ঝাল খায় না, ওটা আলাদা করে রান্না করতে হবে, বুঝেছ? ওর চিকেন আলাদা করে রান্না করতে হবে, ও আলাদা খাবে। আগে চালটা দেখে নিই যে বিরিয়ানির চালটা কতটা আছে, সেই হিসেবে রান্না করবো। অনেকটাই আছে, অনেকদিন এনেছিলাম এই চালটা। হ্যাঁ, অনেকদিনই তোমাদের দাদা এনে দিয়েছিল, প্রায় সেই বর্ষার সময় এনে দিয়েছে। এখন বর্ষাটা খুব হচ্ছিল, বৃষ্টিটা হচ্ছিল, তখনই এনে দিয়েছে। এখনো আমার মানে এই চালটা একবার রান্না করেছিলাম। ও হ্যাঁ, পয়লা বৈশাখে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, কার্তিক মাস চলছে, মানে সেই বৈশাখ মাসে পয়লা বৈশাখ এনেছিল, ঠিক মনে পড়েছে। পয়লা বৈশাখে বিরিয়ানির চালটা এনেছিল, তখন পয়লা বৈশাখে চিকেন করেছিলাম, আর এই হ্যাঁ, এই চালটা রান্না করেছিলাম, আর রেখে দিয়েছি, খাওয়া হয়নি। হ্যাঁ, এই যে আজকে রান্না করবো এটা, আজকে এটা বিরিয়ানি করবো কিছুটা, আর চিকেন রেখে দেবো। বিরিয়ানি করলে হবে, সবারই হয়ে যাবে মোটামুটি, অল্প অল্প করে হয়ে যাবে, পেট ভর্তি করে খেলে হবে না, বুঝতে পেরেছ? হচ্ছে ব্যাপার। আগে ঝালটা রান্না করি, লাস্টে ওরটা রান্না করবো ঝাল ছাড়া। আমার একটা ঝামেলা এবার হয়েই যাচ্ছে, ফুচকুটা ঝাল খায় না যে, ওই জন্য ঝাল ছাড়া করতেই হবে। ঝাল দিলে সেই মাংসটা ধুয়ে ধুয়ে দিতে হয়, বলে কোনো টেস্ট লাগে না। ওই বলে কিছু মাংস ধুয়ে খেলে কোনো টেস্ট লাগে বলো? ঘরের সব কাজ পড়ে আছে, ঘরের দুনিয়ার কাজ পড়ে আছে, ঘরটা অমনি পড়ে আছে, আজকে ঘরে হাতই দিইনি, মানে এই দিকে বাগাতে বাগাতে ওই দিকে লেট। বুঝতে পেরেছো? রোদ উঠছে তো, রোদ উঠবে, কালকে থেকে পুরো পাকাপাকি রোদ উঠবে, তাহলে কাছাকাছি শুরু হয়ে যাবে আমার। রোদ উঠলে কেচে দেবো, রোদ উঠলে পরে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? চলো।
সব কাজ কমপ্লিট করে আমি এই যে চলে এসেছি। আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানি। তো অনেক দিন থেকেই বলছে যে ছেলে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো আজকে আমি রান্না করে নিয়েছিলাম বিরিয়ানি। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আমি এখন বাকি আছি। আমি চান দান করে চলে এসেছি খাবো বলে। আর এতটাই খিদে পেয়েছে যেটা আর বোঝাতে পারবো না তোমাদের। প্রচুর খিদে পেয়ে গেছে। আর চান দান করার পর এমনি আমার খুব খিদে পায়। আর আমি করেছি ঘরোয়া বিরিয়ানি, মানে আমি যে বিরিয়ানিটা করি ঘরোয়ায় করি, মানে খেতে খুব টেস্টি হয়, সবাই খেতে পারে, মানে ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আমি আমার মতো করে বিরিয়ানিটা বানাই। আমি হয়তো দোকানের মতো করতে পারি না, কিন্তু আমার মতো করে আমি বানাই, তো খাওয়া অবশ্যই যায়, তো ভালো লাগে। ছেলে বলছে মা অনেক টেস্ট হয়েছে, তুমি খেয়ে নাও। তো আমি কাজগুলো বাগাবো, তারপরে তো আমার খাওয়া আছে। তো কত কাজ থাকে বলো তো, এক সকালে যদি দুবার রান্না থাকে তাহলে অনেক কাজ থাকে। তো আমার আজকে এক সকালে দুবার রান্না হয়ে গেছে। আর এটা হয়েছে যে আমাদের পুচকোটার জন্য, মানে ও বিরিয়ানি ভালো খায়, ওরটা আমি ঝাল ছাড়া করে দিয়েছি। ঝাল ছাড়াও খাবে, আর ঝাল দিয়ে তো খেতে পারে না, তার জন্য ওটা ঝাল ছাড়া করে দিয়েছি। তো আমিও নিয়ে নিয়েছি তাহলে বিরিয়ানি, আর এইটুকু রেখে দিলাম। রাতে হয়তো আজকে রান্না করতে হবে না, আমাদের রাতে যা আছে আমাদের হয়ে যাবে। তো একদিকে একটু রক্ষা হলো, আজকে রাত্রে আমি কিছু করব না, যা আছে এই ভালো। কেন দুপুরে রান্না করেছি আবার রাত্রে করব না, আজকে বিরিয়ানিটা আছে এটাই হয়ে যাবে। তোমাদের দাদা ভাইয়ের জন্য চিকেন তুলে রেখেছি, চিকেনও তুলে রেখেছি, বিরিয়ানিও রেখে দিলাম, ও খাবে। তো দেখো কেমন হয়েছে কালারটা। তো তোমরা খাবে তো চলে এসো, আমি হাতে করে নিজে করে খাইয়ে দেবো তোমাদেরকে। তো জানি না কেমন টেস্ট হবে কি না, তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু আমি বাড়িতে করে খাই, আমার খুবই ভালো লাগে। তো ঠিক আছে, চলো খাওয়াটা শুরু করি। আর চিকেনটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, ওই দেখো ছোট ছোট করে চিকেন, মানে খুব বড় বড় করে দিই নাই, ছোট চিকেন। আর রান্নাটা করেছি খুব গ্রেভি করেছিলাম, মানে মাংস ঝোলটা খুব গ্রেভি করে রান্না করে তারপরে বিরিয়ানিটা করেছি। তারপরে আমি বসে গেলাম খেতে, আমারও এখন খুব আর থাকতে পারছি না, চান দান করেছি, রেডি হয়ে বসে পড়েছি খেতে। আর বাহ, দারুণ টেস্ট হয়েছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে, কেননা আমরা ঝালটা খাই, ওই জন্য ঝালটা একটু বেশি হয়েছে। ঝালটা আমাদের সবাই একটু বেশি খায়, তো ঝাল ছাড়া এরা আবার চলে না। ঝালটা বেশি খাই বলে একটু ঝালটা একটু করেছি আমি। হ্যাঁ, ঝাল মিষ্টি দুটোই আছে। তো সত্যি কথা বলতে খুব টেস্টিও হয়েছে খেতে, আর খুব ভালো হয়েছে খেতে, অনেক সুন্দর লাগছে খেতে। তো অনেকটাই সুন্দর লাগছে। তোমরা খাবে তো নাও, একটু টেস্ট করে দেখো, অনেক ভালো হয়েছে। অনেক দিন পর বিরিয়ানি খেলাম, কেননা আগে মাঝে মাঝে আমি করে খেতাম, কেন এখন করার আলসিতে আর খাওয়া হয় না। একটা মানে বড় একটা ঝামেলা এগুলো করা, ঝামেলা বলতে খেতে গেলে ঝামেলা করতেই হবে। তাও আমি বেশি বানাই না, কেন ছেলেটা অনেকটা হেলদি, তো এবার ও মানে এই সব জিনিস খাওয়াটা ওর পক্ষে একদমই মানে ভালো না, তার জন্য আমি এগুলো কমই বানাই। নাহলে মাঝের মধ্যে ফ্রায়েড রাইস বিরিয়ানি আমি করতাম, মাঝে মধ্যে তো ফ্রায়েড রাইস হতোই আর বিরিয়ানি হতোই। আর এখন একটু কমিয়ে দিয়েছি, অনেকটাই, একটু না অনেকটাই কমিয়ে দিয়েছি। বিরিয়ানিটা মোটামুটি অনেক দিন পর আমি করেছি আজকে। তো সত্যি কথা বলতে ভালোও লাগছে খেতে। আর বেশি গরম পড়লে এগুলো খাওয়া ভালো লাগে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে বেশ ভালো লাগে। বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিকেন যাই বলো, কিন্তু ভালো লাগে। আর যে রান্না করবে তারও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্না করতেও ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে আমি একটু রেস্টে নেবো আজকে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। আর তো দেখা হচ্ছে না, সেই পরের সকালে দেখা হবে, রাতে তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে না, তাই গুড নাইটটা তোমাদের বলে দিলাম। তো সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমরা, আর আমার পাশে যেইভাবে তোমরা সাপোর্ট করছো ওইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো আমিও খেয়ে নিই আমার মতো করে, একটু ঝালও লাগছে। ছেলেকে বললাম এক বোতল জল দিতে, জল নিয়ে বসিনি, জলের বালতি নিয়ে বসেছি। আমার আবার অভ্যাস খারাপ বোতলে জল খাওয়া, তো বোতলে জল খাই আমি, তার জন্য বললো আমাকে একটা বোতল এনে দাও, জল ভরে রেখে এলাম তো প্রত্যেকটা বোতলে। তো চলো আমি খেয়ে নিই ধীরে সুস্থে, বাই।